প্রিয় দর্শক, ব্রেকিং নিউজ সন্ধ্যার সংবাদে স্বাগত। অবশেষে মিশনের 4 নভোচারী নিরাপদে ফিরে এসেছে পৃথিবীতে। আর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়ে অর্ধ শতাব্দীর বেশি সময় পর মানুষের চাঁদে যাওয়ার ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। শুক্রবার 10 এপ্রিল শেষ পর্যন্ত প্রশান্ত মহাসাগরে নিরাপদে অবতরণ করেন নভোচারীরা। চলুন দর্শক, সরাসরি দেখে আসি ভয়ঙ্কর অবতরণের দৃশ্য। আর্টেমিস 2 মিশনের 4 নভোচারী প্রায় 10 দিনের মহাকাশ যাত্রা শেষে অবশেষে পৃথিবীতে নিরাপদে ফিরে এসেছে। আর এই প্রত্যাবর্তনের মধ্য দিয়েই অর্ধ শতাব্দীর বেশি সময় পর মানুষের চাঁদে যাওয়ার ইতিহাসে যোগ হলো নতুন অধ্যায়। শুক্রবার 10 এপ্রিল পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে আর্টেমিস 2 এর ক্যাপসুলটি আগুনের গোলার মতো ছুটে আসে এবং শেষ পর্যন্ত প্রশান্ত মহাসাগরের জলে নিরাপদে অবতরণ করে। বিকেল 5টার কিছুক্ষণ পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলের শান্ত পানিতে প্যারাসুটের সাহায্যে ধীরে ধীরে অবতরণ করে, যা এই ঐতিহাসিক মিশনের সফল সমাপ্তি ঘোষণা করে। এই অভিযানে নভোচারীরা মোট 6,94,392 মাইল বা 11,17,000 কিলোমিটার পথ অতিক্রম করে পৃথিবীকে 2 বার প্রদক্ষিণ করে এবং প্রায় 2,52,000 মাইল দূরত্বে গিয়ে চাঁদের খুব কাছ দিয়ে ফ্লাইবাই সম্পন্ন করে। এই মিশন ছিল আর্টেমিস প্রোগ্রামের প্রথম মানববাহী পরীক্ষামূলক উড্ডয়ন, যার লক্ষ্য 2028 সাল থেকে আবার মানুষের চাঁদে অবতরণ নিশ্চিত করা। পৃথিবীতে ফেরার এই যাত্রা ছিল অত্যন্ত কঠিন একটি পরীক্ষা, বিশেষ করে লকহিড মার্টিনের তৈরি ওরিয়ন মহাকাশযানের জন্য, কারণ এটিকে প্রমাণ করতে হয়েছে যে এটি চাঁদ থেকে ফেরার সময় সৃষ্ট ভয়ঙ্কর চাপ ও তাপ সহ্য করতে পারে। পুনরায় প্রবেশের সময় 11 মিনিটের এক ভয়ঙ্কর অগ্নিপথ অতিক্রম করতে হয়, যেখানে বায়ুমণ্ডলের সাথে ঘর্ষণে ক্যাপসুলের বাইরের তাপমাত্রা প্রায় 5000 ডিগ্রি ফারেনহাইট বা 2760 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সবচেয়ে সংকটময় মুহূর্ত আসে তখন, যখন তীব্র তাপ ও বায়ুচাপের ফলে ক্যাপসুলের চারপাশে লাল গরম প্লাজমার স্তর তৈরি হয় এবং কয়েক মিনিটের জন্য নভোচারীদের সাথে সমস্ত রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর যখন যোগাযোগ পুনরায় স্থাপিত হয়, তখন দেখা যায় ক্যাপসুল থেকে 2 সেট প্যারাসুট খুলে গেছে, যা এর গতিকে ঘন্টায় প্রায় 15 মাইল বা 25 কিলোমিটার গতিতে নামিয়ে এনে ধীরে ধীরে পানিতে নামিয়ে আনে। সবশেষে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নভোচারীদের ক্যাপসুল থেকে বের করে, কারণ দীর্ঘ সময় মহাকাশে থাকার পর পৃথিবীর মাধ্যাকর্ষণে মানিয়ে নিতে কিছুটা সময় লাগে। আর এভাবেই অসাধারণ প্রযুক্তি, নিখুঁত পরিকল্পনা এবং সাহসিকতার মাধ্যমে মহাকাশচারীরা ফিরে আসে আমাদের এই পৃথিবীতে। দর্শক, চাঞ্চল্যকর সব সংবাদ দেখতে আমাদের খুলনা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে পাশে থাকুন।